আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে করোয়া বলক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো রুই মাছের মাথা দিয়ে আজকে একটা রেসিপি করব। রেসিপিটা বেশ ভালোই লাগলো। আমি খেয়ে তারপরে ভয়েস দিলাম যে এত মজা, এত স্বাদ, আসলে না খেলে বোঝা যাবে না। এটা মাঝে মাঝে আমি করি, তাই ভাবলাম যে আসলে মাঝে মাঝে যেহেতু আমি এই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাই, তাহলে যদি আপনাদের সাথে একটু শেয়ার না করে কেমন লাগে, তাই একটু তার জন্য শেয়ার করলাম। এই তো রুই মাছের মাথাটা, একটা আস্ত মাথা ছিল, ওটা আমি কেটে দুই ভাগ করে নিচে নিয়ে আমি এখন ভাজলাম। ভাজা হয়ে গেছে অলরেডি। এখন আমি যে তেলটা ছিল, তেলটার সাথে আর একটু তেল দিয়ে আমি এখন কড়াইতে তেলটা দিয়ে পেঁয়াজ কুচিটি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে দেখা গেছে একটু হালকা বাদামি কালার হলে তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তার পেঁয়াজ কুচিটি দিলাম, কাঁচামরিচ, তারপরে টমেটো দিলাম। আর টমেটোটা দিলে যেমন কি হয়, একটু দেখতে কালারটা সুন্দর লাগে। পাকা টমেটো দিলে কালারটা অনেকটা সুন্দর লাগে, তাই সেজন্য আমি যে পাকা টমেটোটা দিয়ে দিলাম। চাইলে আপনারা দিতে পারেন, নয়তো স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি অনবরত নেড়ে ছেড়ে বাদামি কালার করে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি বাদামি কালার রাখলাম। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আসলে লবণটা তো স্বাদ ছাড়া, স্বাদের বাইরে করা যাবে না। আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর মশলার গুঁড়া। কিন্তু আমি গোটা মশলা দিলাম না, গোটা তেজপাতা, গোটা এলাচি, দারচিনি এগুলো দিলাম না। আমি আমার পাউডার ছিল, আমি ওইটাই দিলাম। আর ওইটা দিলে মানে দাঁতের তলে পড়বে, ভালো লাগবে না, তাই সেই জন্য আর আমি আস্তটা দিলাম না। এখন আমি অনবরত নেড়ে ছেড়ে আমি এখন একটু পানি দিলাম। একটু কষায় তারপরে একটু পানি দিলাম। পানিটা না দিলে ভালো হবে না। পানি দিয়ে যদি মরিচটা কষাম তাহলে বেশ ভালোই লাগে। আর যে আদা রসুনের গন্ধটা কিন্তু চলে যায়। এখন আমার মরিচটা কষানো শেষ। আমি কি করলাম, মাছের মাথা দুটো, মানে একটা মাথা, 2 পিস মাথা করলাম আর কি, দিয়ে দিলাম। আর এই তো আমি কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে এখন মাছের মাথাটা একটু ভেঙে দিলাম। তারপরে দেখেন আমার ডালটা সিদ্ধ করা ছিল, এটা হলো ছোলার ডাল। আর অফ ক্যামেরায় ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর যেহেতু ইলেকট্রিক চুলায় ডালটা সিদ্ধ করা যাবে না, যাবে মানে অনেক টাইম লবে, আর তাই সেজন্য টাইম হবে দিকে আমি রাতের বেলায় ডালটা সিদ্ধ করে রাখলাম। রেখে এখন আমি ইলেকট্রিক চুলাতে এখন আমি রান্না করে নিচ্ছি। কারণ হচ্ছে এখন আমি মাছের মাথাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এই তো দেখেন ডালটা সিদ্ধ করে রাখছি, তাই সেই ডালটা এখন দিয়ে দিলাম। আসলে এরকম করে চাইলে রেসিপি করে খেতে পারেন। আসলে অনেকটা স্বাদ, মানে যা বাসায় বোঝানো যাবে না। এটা কিন্তু ছোলার ডাল দেখে বেশি মজা হয়। যদি ছোলার ডাল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু বেশ অনেক মজা হয়। তাই আমি কিন্তু এটা রান্না করে খেয়ে তারপরে এখন আমি বয়েস দিচ্ছি। আর আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে রান্না করে সাথে একটু ধনিয়া পাতা হলে তো কথাই নেই। আর এই তো এই রেসিপিতে ধনিয়া পাতার প্রয়োজনই হয়, আর ধনিয়া পাতা না হলে মজা হয় না। আর ধনিয়া পাতার স্বাদই আলাদা। আর দেখেন টমেটো দেওয়ার কারণে কালারটা কত সুন্দর আসছে। যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কোনো অংশ বা কোনো জায়গা দিয়ে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।